যেই আইন শৃঙ্খলার অবস্থার অবনতি সেটি আসলে কতটুকু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এই মুহূর্তে বলা দুষ্কর। কিন্তু আমরা ঠিক সকালের পর থেকেই দেখেছি যে এই 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 জায়গাতে মুহুর্মুহু আক্রমণ চালানো হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে আগানোর চেষ্টা করছে এবং এখানে কিন্তু পুলিশ একটি নিরাপত্তা বলয় তৈরি করেছে। পুলিশ এই জায়গা থেকেই যে লঞ্চঘাট যেটি বলা হচ্ছে লঞ্চঘাট, এই লঞ্চঘাট থেকেই মূলত প্রথম আক্রমণটা হয় এবং এখানে আপনারা দেখছেন যে একটি বিধ্বস্ত হয়েছে, এখানে অগ্নিসংযোগ করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে, সড়কের যে প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, পুলিশের যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট ফেলে, এখানে বাঁশ ফেলে, ইট ফেলে এবং অস্থায়ী যে সড়ক ডিভাইডার রয়েছে সেগুলো ফেলে কিন্তু পুরো সড়কে একটি প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। কেসারেন শেকড় থেকে শিখরে। এবং আমরা দেখছি যে আমরা এখন ঠিক যেই জায়গাটাতে অবস্থান করছি আমাদের দুই পাশেই কিন্তু ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে। আমরা ঠিক এখন যেটিতে পশ্চিম পাশ অর্থাৎ পশ্চিম পাশের যেই অংশটিতে আমরা দেখতে পাচ্ছি সেটিতে মূলত অবস্থান নিয়েছে এবং আমাদের এখন যেই মূল মাঝখানে অবস্থানে আছে এবং সেইখানে আমরা দেখেছি যে এখানে মূলত পুলিশ সদস্যরা রয়েছে। পুলিশ সদস্যের দুই পাশেই কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মী রয়েছে তারা এখানে রয়েছে। আমরা এতক্ষণ কিন্তু গোপালগঞ্জ জেলা কারাগারের দৃশ্য সেটি দেখানোর চেষ্টা করছিলাম। সেখানে কিন্তু কারাগারে হামলা করা হয়েছে এবং সেখানে যারা জেল ওয়ার্ডান রয়েছে তারা বলছিলেন যে আসামিদের ছিনিয়ে নেওয়ার জন্যই মূলত এই হামলাটি পরিকল্পিতভাবে চালানো হয়, কিন্তু সেটি ব্যর্থ হওয়ায় সেটি ভেঙে ফেলা হয় এবং ভেঙে মূলত লুটপাটও চালানো হয় কারা ক্যান্টিনে এবং সেখানে আমরা দেখেছি একটি মোটরবাইকে অগ্নিসংযোগ করা হয়। মূলত সেই কারাগারের নিরাপত্তা সংকট তৈরি হওয়ার ফলে আমরা দেখলাম যে সবশেষ এক পল্টুন বিজিবির গাড়ি সেখানে উপস্থিত হয়েছে এবং তাদের 3টি পিকআপ ভ্যান সেখানে হাজির হয়েছে। সেটি আমরা কিছুক্ষণ আগেই দেখে আসলাম। এছাড়াও পুরো অর্থাৎ কারাগারের পুরো এলাকাটিকে সেনা সদস্যরা সেটি নিয়ন্ত্রণ নিয়েছেন এবং সেখানের অবস্থা কিছুটা স্বাভাবিক রয়েছে। কিন্তু আজকে যেটি হয়েছে এই যে গোপালগঞ্জের এই জায়গাটিতে সেটিতে আমরা দেখছি এখনও কিন্তু ইটপাটকেল ছুটছে পুলিশের দিকে এবং আমরা দেখছি যে পুলিশ সদস্য আবার আপনারা শুনতে পাচ্ছেন যে পুলিশ সদস্যরা কিন্তু সাউন্ড গ্রেনেড ছুটছে এবং এখান থেকে তাদেরকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পুলিশ টিয়ার গ্যাস এখান থেকে নিক্ষেপ করছেন, সাউন্ড গ্রেনেড ছুটছেন। যেটি বলছিলাম যে আমাদের যে এখন অবস্থান, আমাদের সেই অবস্থানের দুই পাশে কিন্তু মূলত যারা ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে অবস্থান তারা সেটি নিয়েছে এবং তারা কিন্তু এখনও ইট পাটকেল ছুটছে এবং আমরা সেটি দেখার চেষ্টা করছি। যেটি বলছিলাম যে আবার কিন্তু একটি আক্রমণাত্মক ভঙ্গিতে আসলে আগানোর চেষ্টা করছে এখানে এই যে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের নেতাকর্মীরা। পুলিশ মূলত এটি টিয়ার শেল নিক্ষেপ করছেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন তাদেরকে হটিয়ে দেওয়ার জন্য এবং তারা ধীরে ধীরে আগানোর চেষ্টা করছেন। পুলিশ আপনারা দেখছেন যে ঠিক যেটি বলছিলাম যে এটি একটি খাল, সেই খালের অর্থাৎ যেহেতু এটিকে লঞ্চঘাট বলা হচ্ছে এবং এই খালের অপর প্রান্ত থেকে মূলত ইটপাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং এখানে আমরা দেখছি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা তারা অবস্থান নিয়েছে এবং তারা ইটপাটকেল ছুটছে পুলিশকে উদ্দেশ্য করে
এবং আবারও কিন্তু আক্রমণ করার চেষ্টা চালানো হচ্ছে এবং পুলিশ কিছুক্ষণ পরপরেই ছত্রভঙ্গি করে দেওয়ার জন্য টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। আপনারা নিশ্চয়ই শব্দ শুনতে পাচ্ছেন টিয়ার গ্যাস এবং সাউন্ড গ্রেনেডের, এবং তাদেরকে উদ্দেশ্য করে হামলা চালানো হচ্ছে। আমরা আবার দেখছি যে পুলিশ সদস্যরা এখানে আসলে আগানোর চেষ্টা করছেন। আমরা দেখছি যে পুলিশ সদস্যরা কিন্তু আবার এগোনোর চেষ্টা করছেন এবং তারা কিন্তু ধীরে ধীরে যারা ছাত্রলীগের এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছে তারা আসলে সেটি আসলে এখানে থেকে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং আমরা দেখছি যে এখানে কিন্তু ইটপাটকেল ছুঁড়ে মারছে এবং পুলিশ সদস্যরা একটু ধীরে ধীরে তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এখানে যেই মূল চ্যালেঞ্জ যেটি আসলে তৈরি হয়েছে সেটি মূলত আসলে এটি যে এই যে সংযোগ সড়কগুলো যে পূর্বেও বলেছি, অর্থাৎ আমাদের ঠিক হাতের বাম পাশে যে খালটি রয়েছে সেই খালেই কিন্তু আমরা দেখেছি যে সেই প্রতিবন্ধকতায় মূলত আসলে তৈরি হচ্ছে এবং অনবরতভাবে এখনো ইটপাটকেল ছোড়া হচ্ছে। পুলিশ সদস্যরা এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য একটি প্রাণান্তকর চেষ্টা করছেন। এখানে টিয়ার গ্যাস আমরা দেখছি যে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছেন এবং আমরা এটিও দেখতে পাচ্ছি। আপনারা এই যে মুহুর্মুহু টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, যারা ইটপাটকেল ছুঁড়ছে তাদেরকে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে এটিতে ছড়া হচ্ছে এবং পুলিশ সদস্যরা কিন্তু আপনারা দেখার চেষ্টা করছেন। এবং আরেকটি বিষয় যেটি আপনারা দেখতে পাচ্ছেন, আমরা চেষ্টা করছেন যে পুলিশ সদস্যরা তারাও চেষ্টা করছেন তাদের জায়গা থেকে এই যেহেতু একটি আমরা দেখানোর চেষ্টা করছিলাম যে এখনো কিন্তু ইটপাটকেল ছুঁড়ে মারছে এবং সেই ইটপাটকেল ছুঁড়ে মারার পুলিশ চেষ্টা করছে তাদেরকে পিছু হটিয়ে দেওয়ার জন্য সেটি। এবং পুরো এই যে আক্রমণ এবং এই সংঘাত কিন্তু গোপালগঞ্জের পুরো এই শহর জুড়ে ছড়িয়ে পড়েছে এবং সেই দুপুর থেকে শুরু হওয়া বিক্ষোভ কিন্তু আমরা দেখছি যে এখনও চলছে। এবং এর পাশ থেকে আমরা দেখছি যে যেটি বলছিলাম যে আমাদের দুই পাশ থেকেই কিন্তু অর্থাৎ আমরা যেখানটাতে অবস্থান করছি আমাদের দুই পাশেই এই আওয়ামী লীগের এবং ছাত্রলীগের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা অবস্থান করেছে এবং সেটি একটু আপনাদের পিছনের দিকে দেখানোর চেষ্টা করি। আমার সহকর্মীকে একটু আমাদের ঠিক আরেক প্রান্ত দেখানোর চেষ্টা করব যে যেটি বলছিলাম যে দুই প্রান্ত থেকেই কিন্তু আমরা যেখানটাতে রয়েছি পুলিশ সদস্যদের সাথে সেখানে কিন্তু দুই পাশ থেকেই মুহুর্মুহু আক্রমণ চালানো হচ্ছে, ইটপাটকেল ছোড়া হচ্ছে। এখানে স্থানীয় ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তারা দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালাচ্ছে এবং আপনারা যদি একটু দেখতে পারেন যে এইখানটিতে কিন্তু এখন যেটি বলছিলাম যে আওয়ামী লীগের এবং এই কর্মী সমর্থকরা তারা কিন্তু এখানে অবস্থান করেছেন এবং আমরা আরেকটু জানার চেষ্টা করি যে শুনেন আমি আপনাদের সেই দুপুর থেকে শুরু হওয়া বিক্ষোভ আমরা দেখছি যে আসলে এখানে এখন মাঝখানে কিছু পুলিশ আর আমরা আর দুই পাশেই ধরেন ওই আন্দোলনকারী টিকিট মিস
এই জন্য তো কোনো জায়গায় ফ্রেম একটা দিয়ে যে খাড়ায় থাকবো এটা তো সম্ভব না। যেটি বলছিলাম যে এখানে আসলে এই যে মুহুর্মুহু আক্রমণ চালানো হচ্ছে এবং আমরা দেখছি যে এখানে যারা দুই পাশ থেকে মূলত এই আক্রমণ চালানো হচ্ছে এবং পুলিশ কিন্তু আবার পাল্টা ধাওয়া দিয়েছে এবং পুলিশের এই পাল্টা দেওয়ার ফলে আবার কিন্তু আমরা দেখছি যে এখানে একটি উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে এবং আনিস ভাই ওই কি যেন বলে আমার ক্যামেরায় রেকর্ড দিলে পিছনেও কিছু তাক করেন। আমরা যেটি দেখছি যে পিছন থেকে কিন্তু আবার আক্রমণ করার চেষ্টা করা হচ্ছে এবং যেটি বলছিলাম যে পুলিশ সদস্যরা সামনের দিকে আগাচ্ছে এবং এই আগানোর পরে আবার পেছন থেকে কিন্তু আক্রমণ চালাচ্ছে এই যে নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা এবং আমরা দেখছি যে মুহুর্মুহু এই আক্রমণ চালানো হচ্ছে এবং আক্রমণ করে ফলে আমরা দেখছি যে পিছন থেকে আক্রমণ করেছে। আমরা দেখছি যে অনেক দূরে গাড়ি আমার ফোন বন্ধ হয়ে বলেন আর হয়তো দেখে সবই বন্ধ হয়ে যাবে আমার ফোন বন্ধ হয়ে আমার ফোন বন্ধ হয়ে ব্যাকপ্যাক বন্ধ হয়ে যেটি আপনারা শব্দ শুনছেন আর কি সেই মুহুর্মুহু গুলি কিন্তু এখনো মুহুর্মুহু গুলি ছুটছেন এবং এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যেটি বলছিলাম যে আপনারা দেখছেন যে অগ্নিসংযোগ ঘটানো হয়েছে সেই অগ্নিসংযোগ ঘটানোর ফলে আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকা কিন্তু রণক্ষেত্রে পরিণত হয়েছে রণক্ষেত্রে হয়েছে এবং পিছন থেকে কিন্তু ইট পাটকেল ছোড়ার চেষ্টা করা হচ্ছে এবং পুলিশ কিন্তু আমরা দেখছি যে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এখানে টিয়ার গ্যাস এবং ফাঁকা বুলেট ছোড়া হচ্ছে। আরেকটি আমরা যেটি দেখছিলাম যে এই লঞ্চ ঘাট এলাকায় কিন্তু সে পারে একটা ব্যাগের মধ্যে বইরা ক্যামেরা আমরা দেখছি যে ঝিলমিল এখানে কিন্তু পুলিশ সদস্যরা কিন্তু আটকা পড়েছে এবং এই জায়গা থেকে আমরা বারবার দেখছি পুলিশ সদস্যরা চেষ্টা করছেন। পুলিশ সদস্যের সাথে এপিবিএন সদস্যরা রয়েছে, তারা আসলে এই যে দুই পাশ থেকেই মূলত এই আক্রমণ হচ্ছে এবং এই আক্রমণ প্রতিরোধ করার জন্য আমরা দেখছি যে ঢিল নিক্ষেপ করছেন এবং সেটিকে মূলত আমরা দেখছি যে আবার কিন্তু আক্রমণ এবং পাল্টা আক্রমণ হয়েছে। আমরা পুলিশ সদস্যদের দেখছি যে এখানে মূলত আক্রমণ করা হয়েছে। আবার পুলিশ সদস্যরা এই জায়গা থেকে মূলত আমরা দেখছি যে একজন পুলিশ সদস্য আসলে আহত হয়েছে। আমরা দেখছি যে পুলিশ সদস্যরা আসলে চেষ্টা করছেন এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য, কিন্তু এখানকার
যেই আইন শৃঙ্খলার বাহিনীর অবস্থার অবনতি সেটি আসলে কতটুকু নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে এই মুহূর্তে বলা দুষ্কর। কিন্তু আমরা ঠিক সকালের পর থেকেই দেখেছি যে এই জায়গাতে মুহুর্মুহু আক্রমণ চালানো হচ্ছে, ইট পাটকেল ছোড়া হচ্ছে এবং আমরা দেখছি যে এই জায়গা থেকে বারবার ধাওয়া পাল্টা দেওয়া হচ্ছে এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনি এই পেজে থাকেন, এই পেজে থাকেন, আরো সামনে যান, আরো সামনে যান, দেখেন আরো সামনে যান। ভাই 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 না 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 ভাই স্বপন ভাই এই চাপা দিয়ে আসেন না আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু মুহুর্মুহু পুলিশের উপর আক্রমণ চালানো হচ্ছে এবং এই জায়গা থেকেও কিন্তু পুলিশ কোনো ধরনের প্রতিরোধ ব্যবস্থা আসলে গড়ে তুলতে পারছে না এবং সেটা যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই জায়গা থেকে মূলত হামলা চালান আরো সামনে যেতে হবে, আরো সামনে যেতে হবে। আমরা দেখছি যে পুলিশ সদস্যরা আসলে হামলা করছে পুলিশ সদস্যদের উপর এবং পুলিশ সদস্যরা অতর্কিতভাবে পুলিশ সদস্যদের উপর এখানে হামলা করছে ছাত্রলীগ যুবলীগ এবং যেটি মুহুর্মুহু আক্রমণ হচ্ছে এবং মুহুর্মুহু আক্রমণ করছে, ইট পাটকেল হচ্ছে, পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ করছে। দেখছি যে পুলিশের এই জায়গা থেকে মূলত হামলা করছে। ভাই 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 আনো ভাই আরো সামনে যাবো, মাথা ধরেন মাথা ধরেন মাথা ধরেন আপনি দিতে পারবেন না তাহলে পুলিশ ভাই 2-4 জন বললে খুশি হবে না।